দাম তো অলমোস্ট বেশি, সমস্যা তো মানুষের হবে না? দাম আগের চাইতে একটু কম দিকে, আগের সরকারের চাইতে সরকার এই এই মুহূর্তে একটু কম আছে আগের চাইতে সব মালের আর কি। আর যে আগের ধরেন ব্রয়লার মুরগি কিনতাম 220 টাকা করে, এখন 280 টাকা করে কিনছি। তারপরে দেইয়া কক কিনলাম পাকিস্তান, যেটা অরিজিনাল এটা কিনলাম 280 টাকা করে। এই আগে আগে আসলে এগুলো 310 টাকা 20 টাকা, আগের চাইতে একটু বাজার কম আছে এখন। এরকম কম থাকলে কি সবার জন্য ভালো কিনা? এখন জনক সাথে হাঁটতে একটু সুবিধা, হাঁটতে একটু কম চাইলে জনগণের জন্য, যারা মধ্যবিত্ত আছে গরিব আছে তাদের জন্য জীবনযাত্রার মানটা একটু স্মুথ হবে, একটু কম দাম যদি আর একটু কম হতো। একটু কমে। জি জি। গত সপ্তাহ থেকে সবজির দাম কমছে, যেমন আলুর দাম কমছে, ফুলকপি, পাতাকপি, কাঁচামরিচ, গাজর, টমেটো এগুলোর দাম কমছে। যেমন আলু বিক্রি হইতেছে, নতুন আলু বিক্রি হইতেছে 60 টাকা, তারপর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা, ফুলকপি 40 টাকা, পাতাকপি 40 টাকা, তারপর সিম 40 টাকা বিক্রি হইতেছে। আমরা যদি মাঝে মাঝে হঠাৎ করে সবজি বাজারে মানে অনেক দাম বেড়ে যায়, এর কারণ কি? এর কারণ হলো মাঝে মাঝে সবজি আমদানি কম হয়, এই জন্য দাম একটু বেশি থাকে। আরো দাম কমার সম্ভাবনা আছে? হ্যাঁ, সবজির দাম আরো কমবে, শীতের কালে সবজির দাম গুলা কমবে। বললেও লাভ নেই, আপনিও কষ্টে আছেন আমিও কষ্টে আছি, এইটাই আর কি। হ্যাঁ, সবাই যেহেতু কষ্ট করতেছে আমাদেরও করতে হবে, কিছু করার নাই। আমরা তো আর দেশের বাইরে চলে যেতে পারতেছি না, এটাই হলো কথা। এখন কেউ যদি বলে যে দাম বেশি, কান্নাকাটি করে হইল্লা করে, লাভ নাই, কান্না করলেও কোনো লাভ নাই, এই আর কি। সরকার পরিবর্তন হয়েও যদি দাম না কমে, এর জন্য আসলে দায়ী আসলে আমি মনে করি বাংলাদেশের জনগণ, সরকারের কোনো দোষ নেই। মানুষের রক্তে রক্তে হলো চোর, চোরের রক্ত সবার গায়েই পড়ছে। সয়াবিন তেল তো আর জনগণ বাড়ায়নি। এটা মনে করেন যে যে সমস্ত কোম্পানি তেল ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, আমরা তো জানি যে যারা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে এরাই সিন্ডিকেট তৈরি করে নিচ্ছে। আর সরকার যদি ভাঙতে পারে তো ভালো, আর না পারলে তো কিছু করে না, আমরা তো আজ কিছু করতে পারবো না। হ্যাঁ, বারবার তো মানুষ জীবন দিবে না। ডাল বিক্রেতা চাল কিনতে গেলে তখন সে বুঝতে পারে, আবার চাল বিক্রেতা ডাল কিনতে গেলে তখন সে বুঝতে, হাই হাই এত দাম বেশি। কিন্তু সবাই কিন্তু দাম বাড়াচ্ছে, যখন বিক্রি করে টাকা পাচ্ছে তখন সে খুশি, কিন্তু অন্য কিছু কিনতে গেলে তখন হাই হাই মাথায় হাত। ভাই সবাই যদি বাড়ায়, হ্যাঁ, তাহলে সবারই মাথায় হাত হবে, এটা কেউ বুঝতে পারতেছে না। হ্যাঁ, যে তেল বিক্রি করতেছে সে তো বড় কোম্পানি, বড় লোক মানুষ, ওনার হিসাব আলাদা, উনি হয়তো বিলাসিতা করতেছে। বাট যারা গরিব এদের কথা কি বলবো, এরাও এরকমই, বুঝতে পারছেন? আপনি যারা মধ্যবিত্ত আছে, একজন রিক্সা উঠতে যান ভাড়া বেশি, আপনি একটা হোটেলে, ছোটখাটো হোটেলে খেতে যান বেশি, আপনি ছোটখাটো একটা মুদির দোকানে যান, দেখবেন যে যা লাভ 5 টাকা 10 টাকা বাড়াই নিয়ে বসে আছে। যার যার পক্ষ থেকে কেউ ভাই বসে নেই, সবাই হরি লুট করা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখানে আমরা কেউই চিন্তা করতেছি না কিছু কমেনি, সবাই বাড়তি চিন্তা ভাই, যার কারণে দাম বাড়তে থাকবে। এখন এটারে নিয়ন্ত্রণ করতে হলে একটাই রাস্তা, সেটা হলো কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, আর এটা একমাত্র সরকার করতে পারবে। হ্যাঁ, এখন ওই মেরে ধরে আসলে কমানো যাবে না মানুষের মধ্যে, আপনার মেরে ধরে যেহেতু কমানো যাবে না, মানুষের মধ্যে শিক্ষার এটা চালাইতে হবে, সবার মাধ্যমে প্রচার করতে হবে যে আসলে ভাই দাম আপনি বাড়াই আসলে লাভ না। ওই যে একটা গল্প শুনছিলেন না,